এই বাজার ঘাটে যাওয়ার পরে দেখবেন যে কি একটা পরিস্থিতি রে ভাই। এই ঈদের আগে যা দেখবেন যে মার্কেটগুলোতে মহিলাদের একদম ভিড় পড়ে গেছে। বাজারে যা দেখবেন যে দোকানগুলো ওরকম ভাবে সাজানো, যদি পুরুষের 5টা কাপড় থাকে তো মহিলাদের 500টা কাপড় আছে। মহিলারা এই ঈদের আগে মার্কেট করে এই সারা বছর যেই রোজা করেছিল, নামাজ পড়েছিল, এই বেপর্দা চলাফেরা করে ঈদের আগে সব ওই মার্কেটে থুয়ে চলে আসবে। আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোন পর্দা করেন, পর্দার মধ্যে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। পর্দা সারা বাইরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। কিয়ামত যে এমনে কঠিন হবে তোমার সেদিন দুর্দিন। নাফসি আর নাফসি বলে রেহাই পাইবা না। এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। পর্দা সারা বাইরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। এই জন্য পর্দা করার দরকার আছে না নাই? কথা বলেন। আজকে রাস্তাঘাট নষ্ট করছে ট্রাক, আর মহিলাদেরকে নষ্ট করছে ব্রাক। কথা বলেন ঠিক কিনা? এলাকা নষ্ট করছে সুমেতি, আর দেশ নষ্ট করছে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের এত সমস্যা। এগুলো সব সমস্যার সমাধান হবে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে ঢুকে, তাহলে